পাকা আম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার তো দারুণ লাগে। তোমরাও যদি আম প্রেমী হয়ে থাকো আমার মতো করে এই নতুন রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। এই রেসিপিটাকে পাকা আমের রসমালাই, পাকা আমের মিষ্টি, পাকা আমের পায়েস বা পাকা আমের পিঠা নাম যাই দাও না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমের রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজে 3টে পাকা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জল ঝরিয়ে ভালোভাবে আমগুলোকে পরিষ্কার করে মুছে নিয়েছি। এই 3টে আমের মধ্যে যে দুটো আম বেশি নরম সেই আম দুটোকে আমরা পেস্ট করে নেব, আর যে আমটা একটু শক্ত সেটাকে সাইডে রেখে দেব, পরে কাজে লাগবে। নরম আম দুটোকে আমরা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সির মধ্যে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই আমগুলোর মধ্যে কোনো রকমের আঁশ নেই, তাই আমি এটাকে ছেঁকে নিইনি। তোমাদের আমের মধ্যে যদি আঁশ থাকে তাহলে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। যেহেতু পাকা আম তাই জল ছাড়াই খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। পেস্টটাকে একটা বাটির মাপ করে 1.25 বাটির মতো ঢেলে নিয়েছি, আর বাকি এই যে পেস্টটা এটাকে সাইডে রেখে দিলাম, পরে কাজে লাগবে। এই 1.25 বাটি আমের পাল্পটাকে আমরা যে প্যানের মধ্যে বানাবো সেই প্যানের মধ্যে ঢেলে নিলাম। এখন এই আমের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল। আমরা ঠিক যতটা আমের পাল্প নিয়েছিলাম ততটাই জল দিয়েছি, মানে 1.25 বাটি যেহেতু আমের পাল্প নিয়েছিলাম তাই 1.25 বাটি জল দিলাম। এই জলটাকে এখন আমের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমের পাল্পটাকে জলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন প্যানটাকে আমরা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এখন এই পাল্পের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন মিষ্টি দেবে, বা আমের মিষ্টতা অনুযায়ী মিষ্টির পরিমাণটা এখানে অ্যাড করতে হবে। এখানে আমগুলো খুবই মিষ্টি ছিল তাই আমি 3 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। এখন সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে 1 চিমটি লবণ দিলে মিষ্টির স্বাদ অনেকটা বেড়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে মিষ্টিগুলোর মধ্যে মাওয়ার মতো একটা টেস্ট আনবে। তবে হাতের কাছে এই গুঁড়ো দুধ না থাকলে এটাকে বাদ দিতেও পারো। এতক্ষণ গ্যাস ওভেনটা অফ করা ছিল, এখন আমি জেলে দিলাম। ফ্লেমটাকে এখন লোতেই রেখেছি। এই লো হিটে সমস্ত উপকরণগুলোকে আমের পাল্পের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবে খুব সুন্দরভাবে আমের পাল্পের সাথে মিশে গেছে। এই যে দেখো, খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমের পাল্পের সাথে মিশে গেছে। খুব ভালোভাবে মিশে যাবার পরে ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এই জুসটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখো, জুসটা ফুটতে শুরু করেছে। এখন আমরা যে বাটির মাপে আমের জুস মেপেছিলাম ওই বাটির মাপে 1.25 বাটি সুজি নিয়েছি। এখানে আমাদের 1.25 বাটি আমের পাল্প ছিল, 1.25 বাটি জল নিয়েছিলাম, আর তার জন্য 1.25 বাটি আমরা সুজি নিয়েছি। এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে, তবেই সুজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। এই সুজির বদলে চালের গুঁড়ি দিয়েও এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাবে। সুজিটাকে একেবারে ঢেলে না দিয়ে 2বার বা 3বারে অল্প অল্প করে ঢেলে আমের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রাখতে হবে। লো হিটে অনবরত নাড়াচাড়া করতে করতে একসময় এটা ডোয়ে পরিণত হয়ে যাবে। আর সুজি লিকুইড খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবার কারণে এটা কিন্তু বানাতে একদমই বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই এটা ডোয়ে পরিণত হয়ে যায়। এই যে নাড়াচাড়া করতে করতে রুটি মাখা ডোয়ের মতো হয়েই গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। আমরা কিন্তু বন্ধ গ্যাসের ওপরই এই গরম প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ডোটা আরও একটু শক্ত হয়ে যায়। আমরা 30 থেকে 40 সেকেন্ড মতো এই গরম প্যানের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এখন প্যান থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে পুরো সুজির ডোটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা। আর পাখা চালিয়ে ঠান্ডা করতে যাবে না, তাহলে কিন্তু ওপরে একটা শক্ত আস্তরণ পড়ে যাবে। পাখা যদিও চলে তাহলে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবে। ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পরে হাতের মধ্যে অল্প কিছুটা তেল বা ঘি মাখিয়ে নিয়ে এইভাবে মেখে নিতে হবে। আমি এখানে হাতের মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। দেখো, ডোটাকে মসৃণভাবে মাখা হয়ে গেছে। এখন এ থেকে অল্প অল্প করে অংশ নিয়ে ইচ্ছে মতো শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আমি এখানে রসগোল্লা মিষ্টির মতো গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তবে এখানে ছোট ছোট যে রসগোল্লা হয়, মানে মিনি রসগোল্লা যেমন দেখতে হয়, সেই রকম ছোট ছোট সাইজ করে বানাচ্ছি, যাতে মিষ্টিগুলো তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, আর দেখতেও অনেক ভালো লাগে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। মিষ্টিগুলো বানানোর সময় হাতে যদি একটু লেগে লেগে যায়, তাহলে সেই সময়তেও কিন্তু হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সব মিষ্টিগুলো আমরা বানিয়ে নিয়েছি। সমস্ত মিষ্টিগুলোকেই অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি।
এখন মিষ্টিগুলো আমরা বানিয়ে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে 750 ml দুধ দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি 1 চিমটে লবণ। এখানে একটা আমি সিক্রেট উপকরণ মেশাবো, যেটার জন্য আম দিয়ে দুধটা ফোটালেও দুধটা ফেটে যাবে না। এখানে আমি হাফ চা চামচ ময়দা দিয়ে দিলাম। এই ময়দার বদলে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও দিতে পারো। যেহেতু আমের মধ্যে টক ভাব আছে আর এটা দুধের মধ্যে ফোটালে দুধটা কেটে যাবার ভয় থাকে, তো এই ময়দা, অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কিন্তু দুধটা আর কোনো রকমভাবে কেটে যাবার ভয় থাকে না। এছাড়াও এইটুকু ময়দা বা কর্নফ্লাওয়ার কিন্তু দুধটাকে অনেক তাড়াতাড়ি ঘন করতে সাহায্য করে। ময়দাটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা আরও 200 ml মতো নর্মাল জল অ্যাড করে দিলাম, কারণ মিষ্টিগুলো দুধের মধ্যে ফোটাবো, অনেকক্ষণ সময় লাগবে, ততক্ষণে দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে যাবে। তাই মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য আমরা এই জলটা অ্যাড করেছি, কারণ আমাদের এখানে দরকার পাতলা দুধ, যেটা ফুটতে ফুটতে অনেকটা ঘন হয়ে যাবে। দুধটা যখন ফুটতে শুরু করেছে তখন আমরা তৈরি করা মিষ্টিগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সব মিষ্টিগুলো দিইনি, কিছু মিষ্টি রেখে দিয়েছি, এগুলো কিন্তু তেল দিয়ে ভেজে খেতেও অসাধারণ লাগে। এই মিষ্টিগুলো তেলে ভেজেও খেতে ভালো লাগে, তবে সেই ভাজা মিষ্টিগুলোকে হালকা গরম চিনির শিরার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে পান্তুয়ার মতো খেতে লাগবে। মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার পরে হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তারপর ফ্লেমটাকে মাঝারি করে 6 থেকে 7 মিনিট ফোটাতে হবে। এর থেকে বেশি ফোটাতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। মিষ্টিগুলোকে হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এখন আমরা ফ্লেমটাকে মাঝারি করে চাপা দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে অল্প একটু খোলা রেখেছি, না হলে কিন্তু দুধটা উতলে পড়ে যাওয়ার ভয় আছে। আর ঢাকা দিলে 1 থেকে 2 মিনিটের জন্যই চাপা দিতে হবে, তারপর বাকিটা খুলে রান্না করতে হবে। এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, মিষ্টিগুলো ফুলে প্রায় ডবল হয়ে গেছে, আর এগুলো নিচের দিকে ছিল, দুধের উপর দিকে কিন্তু ভেসে উঠেছে, মানে প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এগুলোকে তোমরা আমের মিষ্টি বা আমের পিঠা যাই বলো না কেন, এগুলোর মধ্যে আমরা কিন্তু কোনো রকম কালার অ্যাড করিনি, তাই দেখো কত সুন্দর কালার এসেছে। আর এই মিষ্টিগুলো কাঁচা রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমরা ভেজে খাবো। এই মিষ্টিগুলো এখন তোমাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিয়েছি। এই মিষ্টিগুলোর স্বাদ এতটাই বেশি হয় যে ম্যাঙ্গো, কালাকাঁদ থেকে শুরু করে আমের যে কোনো মিষ্টির স্বাদ এই মিষ্টির কাছে হার মেনে যাবে। আমরা এই মিষ্টিগুলোকে কড়াই থেকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন এটাকে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। দেখো এখনই রাবড়ির মতো ঘন হয়ে গেছে। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমরা যে কিছুটা আমের পাল্প রেখে দিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর আমরা যে শক্ত আমটা যে রেখে দিয়েছিলাম সেই আমটাকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমের পাল্পটা এই মিষ্টির মধ্যে ঢেলে দিলাম। এখন পাল্পটাকে খুব ভালোভাবে মিষ্টির রসের মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে সব শেষে আমের পাল্প মিশিয়ে নিলে এই মিষ্টিটার মধ্যে আমের যেমন একটা সুন্দর ফ্লেভার আসবে, আর আমের কালারটাও অনেক সুন্দর আসবে, আর সেই সাথে খেতে তো অনেক বেশি টেস্টি হবে। কালার ছাড়াই দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমরা দিয়ে দিলাম আমের টুকরোগুলো। এইভাবে তৈরি করে ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টা রেখে দিয়ে তারপর ঠান্ডা ঠান্ডা যদি সার্ভ করা যায়, এর স্বাদ অমৃতের মতো লাগবে। আর এই মিষ্টিটা যেহেতু কোনো তেল, ঘি ব্যবহার করা হয়নি, তাই কিন্তু এটা একটা হেলদি রেসিপি, আর সেই সাথে টেস্টিও। তবে তোমরা চাইলে কিন্তু চিনির বদলে এখানে যদি মিছরি ব্যবহার করো, তাহলে মিষ্টিটা আরও একটু হেলদি হয়ে যায়। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।